রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি বিশাখা এবং প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো এই দেশের খবর করতে গিয়ে তখন আমরা অবশ্যই চোখ রাখবো প্রতিবেশী রাজ্যের দিকে অর্থাৎ আসামের দিকে, যেখানে আমরা জানি যে এ রাজ্যে ক্ষমতা দখল করতে পারলো না বিজেপি, কিন্তু প্রতিবেশী রাজ্য আসামে ক্ষমতা ধরে রাখলো বিজেপি এবং গেরুয়া শিবিরের জয় হলো, সেখানে ক্ষমতায় ফিরে এলো এনডিএ জোট। পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় জয়কার, একক সংখ্যাগরিষ্ঠতায় আবারও ক্ষমতায় ফিরল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রতিবেশী রাজ্য অসমে ক্ষমতা ধরে রাখলো এনডিএ, ক্ষমতা ধরে রাখলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কাজে এলো মোদি ম্যাজিক, উত্তর পূর্বের রাজ্য অসমে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। हम सरकार बनाएंगे ये स्पष्ट है और सब जनता की जो आशीर्वाद सहयोग इसके वजह से हुआ है, तो अभी तो इंतजार करना पड़ेगा आखिरी गिनती तक। तो अभी जो ट्रेंड है ट्रेंड तो हमारे पक्ष में है, ये स्पष्ट है। পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট গ্রহণের পাশাপাশি অসমেও 3 দফায় ভোট গ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মাজুলি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কংগ্রেসের প্রার্থী রাজীব লেচন পেগুকে হারিয়ে আবার ক্ষমতায় ফিরলেন সর্বানন্দ সোনোয়াল। পাশাপাশি বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রশান্ত ফুকন। করোনা পরিস্থিতির মধ্যেও অসমে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন উত্তর পূর্বের এই রাজ্যের ভোটাররা। রিপাবলিক বাংলা। কেরল সবসময় দেখে এসেছে যে 5 বছর অন্তর সেখানকার মানুষ তাদের সরকার বদলায়, কিন্তু এবার দেখা গেল যে বাম জোট নতুন নজির গড়ল, কারণ এবার দেখা গেল এলডিএফ ক্ষমতায় ফিরল এবং সেই সঙ্গে লাল ঝান্ডার দাপট দক্ষিণের এই রাজ্যে বজায় রইল। পিনারাই বিজয়নের হাত ধরে দ্বিতীয়বারের জন্য কেরলে ক্ষমতায় ফিরল এলডিএফ। 140 আসন বিশিষ্ট কেরল বিধানসভায় প্রায় 90-এর ওপর আসনে জিতে ক্ষমতা ধরে রাখল বাম জোট। মালায়ালি রাজনীতিতে যা একটা নজির সৃষ্টি করল। প্রতি 5 বছর অন্তর এলডিএফ এবং ইউডিএফ ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতায় আসে কেরলে। তবে 2021-এ সেই কেরলের রাজনীতি সেই ট্রেন্ডে বদল এনে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হল পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ জোট। বিগত 2016 সালের বিধানসভা ভোটে কেরলে বাম জোট এলডিএফ পেয়েছিল 91টি আসন, ইউডিএফ এর ঝুলিতে গিয়েছিল 47টি আসন। পরে 15 জন বিধায়কের দল কেরল কংগ্রেস মানি ইউডিএফ ছেড়ে এলডিএফ এ যোগ দেয়। ভোটের আগেই পশ্চিম এশিয়া থেকে সোনা পাচারের মামলায় বিজয়ন সরকারের নাম জড়িয়েছিল, তবে তার কোনো প্রভাব ভোটে পড়েনি। কেরলের প্রভাবশালী আঞ্চলিক দল কেরল কংগ্রেস মানির জোট শিবির বদল এবং পিসি চাকর মতো প্রভাবশালী কংগ্রেস নেতার দলত্যাগ প্রভাব ফেলেছে বলেই মত রাজনৈতিক মহলের আরেক অংশের। এর ফলে এলডিএফ কেরলের ঐতিহ্য ভেঙে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে পারল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রিপাবলিক বাংলা। তৃতীয়বারের জন্য সরকার গড়ার পথে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যে যখন এই সাফল্য, সেই দিনই রিপাবলিক টিভির মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর জানালেন এবার তিনি আইপ্যাক থেকে সন্ন্যাস নিচ্ছেন। বাংলায় তৃণমূলের জয় নিয়ে নিশ্চিত ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। বিজেপি 3 অঙ্কে পৌঁছাবে না বলেও দাবি করেন তিনি। 21-এর ভোট বাক্স তারই প্রমাণ দিল। ভোট গণনার দিন রিপাবলিক টিভিকে একান্ত সাক্ষাৎকারে তবুও রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন পিকে। Let me take this opportunity to tell you and your viewers that I'm quitting this space, even though BJP has not crossed 100. I'm quitting this space because I never wanted to do this all my life. So this is probably the right time for me to quit and hand over the responsibility to my colleagues who have been actually they have been the reasons of the success. 19-এর লোকসভা ভোটে বিপর্যয় হয়েছিল তৃণমূলের। 21-এর সেই ক্ষতে অনেকটাই প্রলেপ দিয়েছে গেরুয়া শিবির। নেপথ্যে নায়ক প্রশান্ত কিশোর। I think they did not factor enough all the changes that Trinamool brought post Lok Sabha elections, whether organizationally in the leadership style or the governmental side. All the changes that were brought in by Trinamool probably were not fully accounted for by BJP, and they went on with the same strategy, same tactics what they deployed in Lok Sabha, and that paid dividend to them. They went on with the same thing, and that's why probably they got caught on the wrong foot.
বাংলার ভোটে বিজেপির তত্ত্বেই গলদ ছিল, এমন দাবি ভোট কুশলী প্রশান্ত কিশোরের। Acceptance of the challenge and knowing the strength of the challenger is not the weakness as being portrayed by many people. As far as I understand, I pay a great deal of attention to the strength of the opponent, because unless I know the strength of my opponent, how ever I am able to put a counter to it. So when we said that Modi ji is very popular in Bengal or BJP is very strong political force, many people misunderstood or tried to misconstruct that as like me conceding BJP having an advantage in West Bengal. To my mind, that's a prudent strategy. You must not underestimate your opponent. If you pay attention, if you take cognizance of the strengths of your opponent, then you are more likely to succeed than otherwise. ভোট কুশলী হিসেবে যথেষ্ট সফল পিকে। বিজেপি ও জেডিইউর সঙ্গেও কাজ করেছেন তিনি। অধিকাংশ ক্ষেত্রেই এসেছে জয়, 21-এর ভোটেও জয়ী তিনি। রিপাবলিক বাংলা। রাজ্যে জয়ের হ্যাট্রিক করল তৃণমূল কংগ্রেস। 200-র বেশি আসনে জয়লাভ করে কার্যত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এলো তারা। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম আসন থেকে পরাজিত হয়েছেন। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। 21-এ প্রত্যাবর্তন, রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। রাজ্যে 200-র বেশি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এলো বিজেপি। পালাবদলের 10 বছর, গঙ্গা দিয়ে গড়িয়েছে বিস্তর জল। গত লোকসভা নির্বাচনে প্রথম ধাক্কা খায় ঘাসফুল শিবির। 21-এ বঙ্গ বিধানসভা দখলে রাখা বড় চ্যালেঞ্জ ছিল শাসক দলের কাছে। একদিকে উত্তরবঙ্গ, অন্যদিকে জঙ্গলমহল। রাজ্যের দুই প্রান্তেই অস্বস্তি বাড়ে শাসক শিবিরে। এরপরই ড্যামেজ কন্ট্রোলে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে আসে তৃণমূল। 19-এর ক্ষতে অনেকটাই প্রলেপ পড়ল শাসক শিবিরের। জয়ের জন্য 200 বেশি আসন টার্গেট নিলেও 21-এর নিচেই থামতে হলো বিজেপিকে। দল জিতলেও হার মানলেন মমতা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বাংলার মানুষের জয় হয়েছে, বাংলার মা বোনের জয় হয়েছে, বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের জন্য টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ভোট পর্বে অভিযোগের ফিরিস্তি লম্বা ছিল তৃণমূলের। যদিও এদিন অবশ্য প্রত্যাশা মতো আসন না পেলেও রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো বিজেপি। জনতা জনার্দনের রায় সর্বোপরি। জনতা এবারে আমাদেরকে সহায়তা করে, আশীর্বাদ করে এতদূর এগিয়ে দিয়েছেন, সেই জন্য জনতার কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ। আমরা হয়তো যথেষ্ট পরিশ্রম করতে পারিনি যেটা তারা চেয়েছিলেন, বা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি, তাই তারা আমাদেরকে সরকারে বসাননি। কিন্তু বিরোধী হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। হয়তো আমাদের পরিকল্পনায় কোথাও ত্রুটি ছিল, সেই জন্য আমরা সফল হতে পারিনি। 21-এর ভোট পর্ব মিটেছে, নীলবাড়ির দখল তৃণমূলের হাতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তৃতীয়বারের জন্য বাংলা জয় ঘাসফুলের। রিপাবলিক বাংলা। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অস্বীকার করা হচ্ছে সেই অভিযোগ, এবং বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী তার গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, জয় বাংলা ধ্বনি দেওয়া হয়েছে তার গাড়ি ঘিরে। এমনই জানা যাচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে ঠিক সেখানেই আমরা আজ বিকেলে যে পরাজয় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর কাছে 1600 ভোটে হেরে গিয়েছেন, এবং সেই ভূমিপুত্র কিন্তু এবার জিতে গিয়েছেন। আর সেই প্রেস্টিজ ফাইটে হেরে গিয়ে অবশ্যই এই যে রেকর্ড তৈরি হয়েছে নন্দীগ্রামে 1989 এর পর প্রথম হারলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বুঝে দিয়েছেন নন্দীগ্রামে খেলা শেষ হয়ে গেছে এবং মাননীয় ওখানে হেরে গেছে, অনেক ভোটে হেরে গেছে। হাড্ডাহাড্ডি লড়াই, দিন শেষে নন্দীগ্রামের মাটিতে হার মানলেন মমতা। দিন শেষে জয়ের হাসি শুভেন্দুর। 1622 ভোটে জয়ী হন তিনি। শুভেন্দু অধিকারী 1,09,673,
মমতা ব্যানার্জি 1,07,937। গণনা পর্বের শুরুতেই এগিয়ে যান শুভেন্দু অধিকারী। তবে বেলা যত গড়িয়েছে ততই বদলেছে ছবিটা। বাড়া কমার খেলায় কখনো এগিয়ে শুভেন্দু তো কখনো মমতা। শেষ পেলে মাত্র 820 ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 16 রাউন্ড ভোট গণনার শেষে 6 ভোটে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 17 রাউন্ডের শেষে জল্পনা তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন এমন খবর সামনে আসে সংবাদ সংস্থার মাধ্যমে। যদিও রিপাবলিক বাংলা প্রথম শুভেন্দুর জয়ের খবর ব্রেক করে। ভোটের শেষমেশ নন্দীগ্রামে জিতলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রায় মেনে নিয়েও আদালতে যাওয়ার হুঁশিয়ারি মমতার। কোনো কনফিউশন নেই, 221টা সিটে যারা যেতে তাদের কাছে ওটা কোনো কনফিউশন নয়, বরঞ্চ আমি বেঁচে গেছি, নাহলে আমার বারবার করে অত দূরে যেতে হতো। ভালো হয়েছে, মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সালাম জানাই, ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটস ওকে। বাট আমি কোর্টে যাব, কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন যেটা অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারুচুপি হয়েছে। নন্দীগ্রামের লড়াই হাড্ডাহাড্ডি না, নন্দীগ্রামের লড়াইয়ে মমতা ব্যানার্জি জিতত। ওরা একটা ইলেকশন কমিশন এই অন্তত নন্দীগ্রামটাকে অমিত শাহজিকে একটা ভেট দিলেন, যাতে ইলেকশন কমিশনের যখন তাদের রিটায়ারমেন্ট হবে যাতে পোস্ট রিটায়ারমেন্ট কোনো একটা প্রাইস পোস্টিং পাওয়া যায়। আমি নন্দীগ্রাম থেকেই দাঁড়াবো। জানুয়ারিতেই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন মমতা। বিপক্ষে প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হয়ে প্রচারে নামেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মনোনয়নের দিন পায়ে আঘাত পান তৃণমূল সুপ্রিমো। হুইল চেয়ারে বসেই প্রচার চালান। এ নিয়ে সুর চড়ে রাজ্য রাজনীতিতেও। ভোটের দিনও নন্দীগ্রামে ছিলেন তিনি। ভোটের দিন টানা প্রায় 2 ঘন্টা বুথ কেন্দ্রেই বসেছিলেন মমতা। চোখে মুখে ছিল অস্বস্তির ছাপ। গণনার দিন এপি সেন্টার হয়ে ওঠে সেই নন্দীগ্রাম। যার নামে নির্বাচন লড়া হলো তিনি হেরে গেলেন, অথচ পার্টি জিতল। এটাও ওদের একটা ঐতিহাসিক ব্যাপার হয়েছে এবারে। আমি জানি না গণতন্ত্রের এই যে বিচিত্র গতি সেটা আমাদের দেখতে হলো। যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি নিজের নামে ভোট চেয়েছিলেন, তিনি নিজে হেরে গেলেন। দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রাপথ, সেই পথে নানা বাঁক এসেছে। মমতার রাজনৈতিক ক্যারিয়ারে একবারই হার মেনেছেন মমতা, সেটাও 1989 সাল। কিন্তু তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। 21-এর লড়াই যে কঠিন তার ইঙ্গিত আগেই ছিল। নির্বাচনের ফলাফলও তাই প্রমাণ করলো। যে নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে রাজ্য রাজনীতির পালাবদল ঘটিয়েছিলেন মমতা, পালাবদলের 10 বছর পর সেই নন্দীগ্রামেই হার মানলেন তৃণমূল সুপ্রিমো। তাকে হারালেন নন্দীগ্রামে আন্দোলনে তারই সহযোদ্ধা শুভেন্দু। রিপাবলিক বাংলা।